গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা জনাব আব্দুল মান্নান সাহেবকে সমর্থন দিয়ে পাঠিয়েছিলেন। ইতিমধ্যে তিনি এই আসনের মৌলভীবাজার রাজনগর এমন কোনো গণ নেই, এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো মহল্লা নেই পৌঁছে যাননি। ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে উনি কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ে স্পন্দন হিসেবে এই পর্যন্ত উনি লাভ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে একটি কুচক্রী মহলের কারণে ষড়যন্ত্রকারীদের কারণে কিন্তু উনি আজকে এই পথ থেকে বিতাড়িত হওয়ার পথে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের মৌলভীবাজার ও রাজনগরের জনসাধারণ মানুষ এখানে নিজ নিজ দায়িত্বে উজ্জীবিত হয়ে উৎসাহিত হয়ে নিজ নিজ দায়িত্বে এসেছে। ওনাদের যে ন্যায্য অধিকার ওনারা যে বুঝে নেবেন, ওনাদের প্রতি যে বেইনসাফ করা হয়েছে, এই আসনের প্রতি যে বেইনসাফ করা হয়েছে, ওনারা কোনো দলের কর্মী নয়, ওনারা কোনো দলের নেতা নয়, উনি সাধারণ ভোটার হয়ে সাধারণ জনগণ হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য মান্নান ভাইকে ওনারা পাশে চান। এই হিসাবে এই তাওহীদি জনতা, সাধারণ জনতা, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে দলমত নির্বিশেষে তারা একত্রিত হয়েছেন। আগামী 24 ঘন্টা নয়, আগামী 4 ঘন্টার ভিতরে যদি ওনাকে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়া হয়, দলীয়ভাবে ওনাকে বহাল রাখা না হয়, তাহলে এই মৌলভীবাজারের মানুষ, এই রাজনগরের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। রাস্তায় রাজপথে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নিয়ে এই যে সাধারণ জনতাকে নিয়ে সাধারণ জনতার মুখ থেকে শুনবেন আপনারা, তারা কি চায়, এই জনতা কি চায়, এই মানুষগুলো কি চায়। ওরা নিজ স্বার্থে আসে নাই, এই জনতার, এই জনগণের এই আসনের স্বার্থে এসেছে। একজন সৎ বিচক্ষণ আদর্শবান ব্যক্তির জন্য, নামাজি ফরেজগান ব্যক্তির জন্য ওনারা আসছেন, এই সংগ্রাম করে চলে যাচ্ছেন। আমরা মন্নান ভাইকে ছাড়া কেউ ভোট দিতাম না। চাই একজন সৎ ব্যক্তি, আমরা ভোট দিতাম একজন ভালো মানুষ হইয়া। চাই আজ বুটো যাইছে প্রশাসন বলে না করতে আমরা মানি না, এটা দাবি মানে আমরা বুটো দিতাম না সেন্টার।